সৌভিককে স্যালুট স্যালুট স্যালুট। এইভাবে সত্যি করে সত্যি কথা বলবে, কাউকে ভয় পাবে না, সে ক্যাথা হোক আর ক্যাথার মা হোক, ঠিক আছে? যেখানে দেখবে সত্যি তার সাথে থাকবে, কখনো দেখবে মানুষ তোমার সঙ্গ ছাড়ছে না। আজকে ভালো করে জুতিয়ে দিয়েছে সৌভিক তার কমেন্টের মধ্যে দিয়ে দালালকে, যে আজকে তোমার কল রেকর্ডিং শুনিয়ে তোমার কন্টেন্ট তৈরি করতে হলো। আর এরা বড় বড় সতী বলে চিৎকার করে, আর তাই জন্য তাদের চোখে ক্যাথার মতন এইরকম সতী চোখে পড়ে। ফোকলাকে প্রমোট করেছিলি, তুই বড় গলা করে বলিস না। আর কিছু নেই তো, দালালের কাছে নতুন করে বিক্রি করার মতন কিছু নেই। মানুষকে বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসের জায়গায় আনার কিছু নেই। মানুষের মনে বিশ্বাস বলে যে একটা শব্দ আছে, সেইটা করানো তার কাছে আর কিছু নেই। তাই জন্যেই এরকম কল রেকর্ড শোনাচ্ছে। আর আমাদের ওয়াইটিতে এইগুলো যে কি চলে, আমি শুধু অবাক হয়ে যাই। আমি টাকা সেধেছিলাম, দেখো আমি কত উদার, কিন্তু দেখো আমার কিউআর কোড দিয়ে ভিক্ষার ঝুলি ফেলে আমার টাকা কালেক্ট করতে হয়েছে। আমার মন খুব বড় উদার, আমি ক্যাথাকে টাকা ধার দিতে চেয়েছি ব্যবসা করার জন্য। অ্যাকচুয়ালি আমি ওর পেটের কথা, মনের কথা, সমস্ত কথা নেওয়ার জন্য করেছিলাম। ঠিক সৌভিক, আজকে এইটাই ওর কন্টেন্ট। কল রেকর্ড শুনিয়ে কন্টেন্ট করছে সৌভিক। হ্যাঁ, সৌভিকেরটাও দিয়ে দিলাম। ঠিক দিয়েছো সৌভিক, ঠিক দিয়েছো। এইভাবে নির্ভীক থাকবে, কাউকে তেল মাখানোর দরকার নেই। নিজের খাচ্ছ, নিজের পড়ছ, আর অন্যকে তেল মাখাবে কেন? সত্যের সাথে থাকবে, মানুষ তাকে ভালোবাসবে। আর দালাল নিজেকে সত্যবতী, সত্যী, এত সত্যবতী যে গোপু হাতে নিয়ে তার মিথ্যে কথা বলতে হয়েছে। আর আজকে পটক করে মুখ দিয়ে বেরিয়ে গেল, কার অন্নপ্রাশনে যাচ্ছিল বোনের মেয়ে, সেই দিন ও জানতে পেরেছে যে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু ও তো প্রমাণ পায়নি, ও কী করে বলবে? কিন্তু দেখো, তারপরেও অযোধ্যা কাণ্ডের ওই বাসের ঘটনাটাও ও বুঝতেই পারিনি, ও স্বীকার করবে কি করে? ও তো চোখে দেখেনি। কিন্তু মিত্র পরিবার দিনের পর দিন ক্রমাগত ডে 1 থেকে ক্যাথার উপর নির্যাতন চালিয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স করেছে, অ্যাটেম্প টু মার্ডার করেছে, এই প্রমাণ ওর কাছে ছিল, যার জন্যই তো বলতে পেরেছে, তাই না? যে তোর এরকম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো, মানে আর একটা মায়ের কোল ফাঁকা করে দেবে। তুই শান্তিতে আছিস? কি করে থাকবি বল? কখনো থাকবি না, একদম একদম তোকে বলে যাচ্ছি, কোট আনকোট। তুই কী করে শান্তিতে থাকবি? তুই মানুষকে অশান্তিতে রাখলে শান্তিতে কী করে থাকবি? আজকে তো সত্য কথা বলতে হচ্ছে, জিমের ট্রেনার সত্যি করে অথেন্টিক ডে 1 থেকে ছিল, যেটা আরস তুলে ধরেছে। সেখানে তুই তখন আরসকে তো বেজন্মা ঢ্যাঁড়স, মুখ দেখিয়ে ভিডিও করে না, এর মতন বেজন্মা কেউ নেই। এখন দেখ, ওর কথাগুলোকেই তোর শিলমোহর দিতে হচ্ছে, তাই না? অথেন্টিক। বাট চলো, মেন করছে। আজকের ভিডিওটা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ হবে। যে দেখেছো, পুরো সবার সামনে পরিষ্কার হয়ে গেল ভোরের আকাশের মতন। এটা তো হওয়ার ছিল। শ্বশুর বাড়িকে দোষারোপ করে, শ্বশুর বাড়ির কোটে বল দিয়ে কত নিজেকে সাধু, সন্ন্যাসী, সৎ, সত্যবতী, অবশ্যই করে সতী প্রমাণ করার আপ্রাণ বৃথা চেষ্টা ক্যাথা করে গেছে। আর ক্যাথাকে সাথ দিয়েছে এই দালাল। দালাল কেন বলবো না, আজকে কেন তার মুখ দিয়ে এইরকম কথা কেন জানেন? সবই তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। মন দিয়ে শুনবেন আমার ভিডিওটা। আজকে একটা কল রেকর্ড শোনালো। এতে কি প্রমাণ হলো বন্ধুরা যে ও কত বড় উদার, যে ও কিউআর কোড দিয়ে টাকা নিয়ে ভিক্ষাবৃত্তি করে ও ক্যাথার মতন একজন মানে ভ্রষ্টাচারী নারী। আমাদের সমাজে এদের ভ্রষ্টাচারী নারী শুধু না, এরা সমাজে থাকলে সমাজের আর বাকি বউ, মহিলা, মেয়েদের খারাপ করার ইঙ্গিত শুধু না, অনুপ্রেরণা দেবে। আর একে যারা সাপোর্ট করেছে, আজকে ননেমকে বলবো, এই মুখগুলো কি করে আবার দেখাও। আরসের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমার বলতে হচ্ছে যে ও তো বাচ্চা পাবেই, ওর কাছে বাচ্চা আসবেই। তোমাদের মুখগুলো পুরে ঝলসে গেছে, কিছু মনে করো না তোমরা। আর এই যে দালাল, এক লেভেলের, এক ক্লাসের। তোমরা নিজেদের ক্লাসই বলে একটা ক্লাসলেস মহিলাকে সাপোর্ট করো। এর থেকে আর তোমাদের কোনো মানে আরও তোমরা নিজেদের ক্যাটাগরি জানো। তারপরে তোমাদের আর আমার মুখের ভাষা খারাপ করে তোমাদের ভৎসনা করতে পারছি না। তোমরা এক একটা নিজেদের জন্য নিজেরা ভৎসনা করছো নিজেদের ক্যারেক্টারের উপর।
আজকে আমি দালালকে বলবো, দেখো দালাল বলার কারণই হচ্ছে আজকে সে বুঝতে পারছে যে আরও ডে 1 থেকে যা যা তুলে এনেছিল আজকে সেটা মিলিয়ে নিচ্ছে মানুষে, যে একটা বর্ণ, একটা শব্দ, একটা ভিডিও, একটা ফটো, একটা তথ্য মিথ্যা না, ভুল না। সেই কারণে কিন্তু দালাল বুঝে গেছে যে আমি তো সবই জানি কিন্তু বলতে পারছি না, যেটা আরশ বলে দিল যে বলতে পারছে না, মানবতার খাতিরে বলতে পারছে না। আর দেখ, তুই দেখিসনি 3 বার অ্যাটেম্প টু মার্ডার বা ডোমেস্টিক ভায়োলেন্স বা ওকে নির্যাতন করতো, কিন্তু তোর বলতে হয়েছে। একটা মিথ্যাচারী নারী, একটা ভ্রষ্টাচারী নারী যে সকালবেলা ঘুম থেকে উঠে মিথ্যে দিয়ে শুরু করে জীবনটা, মিথ্যে দিয়ে শেষ করে, সেই মিথ্যাচারী নারীকে সাপোর্ট করে আর একটা মিথ্যাচারী দালাল আজকে বোঝাবে যে মিত্র পরিবার কতটা ভুলে ভরা আর সংসারী ছিল ক্যাথা। হ্যাঁ, সংসারী তারাই হয়, জানিস তো? এই যে তুই সংসারী কেন বলছি জানিস? কারণ তোর উপর দিয়েও এইরকম নির্যাতন হয়েছে যা যা ক্যাথার সাথে হয়েছে। কিন্তু ক্যাথা বেরিয়ে গেছে তার শরীরের চুলকানির জন্য, ভুল তথ্য তোদের দিয়েছে যে শ্বশুরবাড়ি নির্যাতন করতো, যেটা করেনি সেটা বলবো না, কিন্তু আমি এটাও বলবো না যে শ্বশুরবাড়ির সবাই মনের মতন পায়। 5 বছর যদি সে চালিয়ে নিতে পারে তাহলে বাকি বছরগুলো সে চালিয়ে নিত ছেলের মুখের দিকে তাকিয়ে। আর সংসারী যে মা বাচ্চা পেলে পরপুরুষের কোর্ট আনকোর্ট এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি যেগুলো বলবো ভিডিওতে সেগুলো শুনে আপনাদের মনে হবে হ্যাঁ ঠিক বলেছি। তাহলে এই সংসারী যে বাচ্চার কথা মনে করেনি, বাচ্চার কথা চিন্তা করেনি, বাচ্চা প্রথম স্কুলে ভর্তি হলে মাদের সেই উৎফুল্ল যে আমার সন্তান স্কুলে, আমার সন্তান অক্ষর জ্ঞানের সাথে পরিচিতি লাভ করবে, সেখানে তার মা অন্যকে শরীরের খিদে মেটানোর জন্য, আর সেও হেক্স চ্যাট করেনি। কারা কারা বলছেন এই জলনদীপ দেখ দেখ ওর শরীরের জায়গাগুলো না খালি রাখছে না, প্রত্যেকবার নতুন নতুন পুরুষের আনাগোনা হচ্ছে। তুই নিজে তো একটা জলজ্যান্ত জলনদীপ বুড়ি, ছেলেকে পাশে নিয়ে পরকীয়ার পাঠ পড়াস, তোর মতো নচ্ছার মহিলা দুটো নেই, তোর মতন নচ্ছার মহিলা দুটো নেই। তোর কাছে ক্যাথার নোংরামিটা খুব ইজি লাগছে, তোর মনে হচ্ছে এ বাবা এইটা কেন আমি এর বিরুদ্ধচারণ করবো, কারণ এইটার থেকে তো আমিও উঠে এসেছি, এইটা তো আমিও করতাম, তাই জন্য তোর কাছে ইজি তোর ছেলেকে পাশে বসিয়ে পরকীয়ার পাঠ পড়াস। তুই যখন নোংরা নোংরা এই ভিডিওগুলো করিস তোর ছেলের আনাগোনা হয়, বুঝলি কি না? ছেলেকে টানি কেন জানিস? কারণ তুই তোর ছেলের সামনে এই নোংরা আলোচনা করিস, সেও শোনার জন্যে ওই ঘুরঘুর ঘুরঘুর করে। ছেলে মেয়েরা কোনো খারাপ কিছু আলোচনা হচ্ছে সেইখানে বেশি যায়, তোর ছেলে সেই জন্য আসে আর তুই তাকে এন্টারটেন করিস। তোদের মতন কুলাঙ্গার হতচ্ছাড়ি অসভ্যদের জন্য আজকে সমাজ ব্যবস্থাটা এই রকম, জানিস কি না? সন্দীপের পিছনে লাগ কম, তোর পিছনের ছেঁড়া বিশাল বড় হয়ে গেছে, ওখানে আর কিছু তোকে শান্তি দিতে পারছে না, এই জন্যে তোর লোকটা ইউ আর রক এখন আরেকজন হয়েছে। ও বাবা জিমবালা রে, জিমের ট্রেনার, দেখ ওকে দেখে তোর লালা আরও ঝরবে। অসভ্য নষ্টা ভ্রষ্টাচারী দালালকে নিয়ে বলবো, দালালও সেই দলে পড়ে। আজকে দালাল হঠাৎ করে সতীলক্ষ্মী হয়ে নিজে থেকে আগে খবরগুলো দিচ্ছে, কিন্তু আগে দিতে পারিনি আমরা, যখন সবাই জেনে গেছি তখনও দেখলো। এইটা তো দেখে শুনে জেনে চুপ করে থাকলে আমি তো একই কাজই করছি, মন্দিরের বেলা যেটা করেছি ক্যাতার বেলায় তো করেছি, সব জেনে ঠোঁটে আঙুল দিয়ে রেখেছিলাম মানবতার জন্য। আমার মধ্যে মানবতাবোধ এত ছিল যে আমি জেনে শুনেও বলতে পারিনি। আর সব দোষ হয় সীমার, যে সীমা সব জেনেও কিছু বলতে পারছে না। শোনো, বাচ্চার বাবাকে যা বলার তা বলেছি, এমন না যে ও কিছু ভুল ভ্রান্তি করলে সেটাকে চেপে রেখেছি। আজকে যারা এই দালালের মতন, দালাল তো সরাসরি যোগাযোগ রাখছে, আর এই ভিউয়ার্সরা যারা এখন ওই আরশের কমেন্ট বক্সে গিয়ে নিজেদের মুখটা আরও পোড়াচ্ছে, ভূষাকালি মেখে আসছে, তাদের উদ্দেশ্যে বলবো এই মুখ দেখাও কি করে? একটা কি সাইবার বুলিং হচ্ছে বলে ওকে সাপোর্ট করেছি, আর ও যে নোংরামি করছে সেগুলোকেও সাপোর্ট করছো, নাহলে চুপ করে আছো কেন? যাদের বলছি তারা বুঝতে পারছো সত্যি করেই। আর যাই করো, ওই যে অমাবস্যার কমেন্ট বক্সে গিয়ে নো নেম বলছে যে মেয়েটাকে, আরে সবাই জানে ওকে টাকার জন্য ওর বাপের বাড়িতে শেল্টার দিয়েছে, আর সেখানে গিয়ে অমাবস্যার কমেন্ট বক্সে ঝেড়ে কাপড় পরিয়েছে, নোংরা ভাষা, কটু ভাষা, যথার্থ যেটা ও পাওনা সেটা বলেছে,
আর সেখানে গিয়ে নো নেম। সত্যি করে আমার অবাক লাগে, তোমরা নাকি ওর এই পরকীয়াটাকে সাপোর্ট করনি, কিন্তু সব জেনে চুপ করে আছো, তাহলে সেটাকে সাপোর্ট বলে। আজকে দালালের বিষয়, দালাল যা যা দেখেনি সেইগুলো এখানে সে কপচেছে মিত্র পরিবারের হয়ে। আজকে মিত্র পরিবার বেরিয়ে গিয়ে নোংরামি করেনি, মিত্র পরিবার থেকে বেরিয়ে গিয়েও নোংরামি করেছে। মিত্র পরিবারে কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে ও পরপুরুষের হাত ধরেনি, তাহলে সেটাতেই স্টপ থাকতো। সে নিত্য নতুন চেঞ্জ করছে। আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানে ফেব্রুয়ারি, আজকে এটা এপ্রিল মাস, তাহলে ফেব্রুয়ারি থেকে 2 মাস ওদের ওই টাকা লেনদেন, টাকা খাওয়া দাওয়া, টাকা লুটে ফুটে নেওয়ার থেকেই ওদের এইরকম কি বলবো, ফোকলার সাথে ফুকলির একটা কন্ট্রাডিকশন লেগেছে। তুই এমন করে বলিস মানুষকে বিশ্বাস করানোর জন্য। আজকে রীতা লাহিড়ী তোর কমেন্ট বক্সে মূল্যবান কমেন্টটা করেছে, যে ওকে আমি কমেন্ট করেছিলাম, হ্যাঁ ও বেপরোয়া মেয়ে, সে শ্বশুরবাড়ির সাথে কী কী করতে পারে সেটা মানুষের একটা আইডিয়া আছে, একটা নর্মাল কনভারসেশন। হারামজাদা, শালা, বাল, দুই পক্ষ থেকে এইসব ভাষা। হ্যাঁ, তোরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, মানে তোরা নিজেদের মনে করিস, আর এই রকম নোংরা ভাষায় তোদের কাছে কোনো ব্যাপার না। আর ক্যামেরার সামনে এই যে এইবার কফি খাবো, এই ঘুম থেকে উঠলাম, এই যে এইটা করলাম, মানে এদের মতন সতী আর পৃথিবীতে দুটো নেই। দালাল শোন, তোকে আমি একটা কথা বলি, ও যা যা বলেছে সেটা যে সমস্ত মিথ্যে সেটা আজকে প্রমাণ হয়েছে। ও ফোকলাকে ছেড়ে আর একটা জিম, মানে ওর হচ্ছে শরীরের খিদে, এটা পুরো পরিষ্কার। একে কে শুদ্ধ পরিষ্কার ভদ্র সভ্য ভাষায় কথা বলবে? একটা পুরুষে সে আসক্ত না, শ্বশুরবাড়ি তার সাথে নোংরামি যদি করে থাকে তার কি করা উচিত? দালাল, কিন্তু তুই সাপোর্ট করে গেছিস। তুই নাকি মিথ্যেই বলিস না, তোর মতন সত্যবাদী সত্য যুগে তোর জন্ম। বাবা রে, তুই গপুকে হাতে নিয়ে বলেছিলি যে এটা উইথ এগ কেক না এগলেস কেক। তোর মুখ দেখাস কি করে? ভগবান কোলে নিয়ে মিথ্যাচারিতা করেছিস। তুই বলিসনি যে হুলের স্কুটিতে করে মন্দিরাকে খুঁজতে গেছিলি। যদি না মন্দিরা বলতো আজকেও আমরা জানতাম না, অজানা থাকতো। অতএব তুই সত্যবাদী, তুই নিষ্ঠাবান, তুই সত্যি, এইখানে ফলাস না। তোকে যারা খায় গুলে তাদের বিশ্বাস করা, যেমন ক্যাথা তোকে বিশ্বাস করিয়েছিল, তুই চুপ করে সব মেনে নিয়েছিলি। তুই নাকি কিছুই জানতিস না, কিন্তু এদিকে দেখ টাকা ধার দেওয়ার জন্য ফোন করেছিস। তাহলে কত বড় তুই বেশরম দুগলি মাল যে তোরা এখন কম্পিটিশনে নেমেছিস, কে ক্যাথার কাছাকাছি, কে বেশি ক্যাথার কাছাকাছি যেতে পারছি, তাই জন্যে একটা অফার করলি। সত্যি আমি অবাক হয়ে যাই। গুছিয়ে রাখ টাকা। আর এই যে কাল বললি না আমার কোর্টে কেস চলছে, এটা কেন বারবার বলিস? যতদিন এমএসএলকে খোঁচা মারবি ততদিন বলা হবে, সে আমি বলি বা অন্য কেউ বলুক। তুই এমএসএলকে খোঁচা মারবি, তাহলে এমএসএল তোর পিছনে হুলকো দিয়েছে সেটা কেন বলবো না? শোন, এখানে চিরশত্রু কেউ কারণ না, যে যেটা নয় সেটা বলবো, কিন্তু যেটা দেখেছি সেটা তো বলবো। কিন্তু তুই যেটা দেখিসনি, তোকে মানুষ মানে ক্যাথা যা বুঝিয়েছে সেটা বলেছিস। প্রুফ পেয়েছিস? পাসনি। তুই প্রুফ পাসনি বলে তুই বলিসনি যে ওরা বিয়ে হয়েছে কিনা, কিন্তু তুই প্রুফ পেয়ে গেছিস। 3 বার অ্যাটেম্প টু মার্ডার, ডোমেস্টিক ভায়োলেন্স, ওই বেসিনে থুতুবেলা, এগুলো প্রুফ পেয়েছিস। কিন্তু তোর তো বলতে হবে, তোর তো নোংরাকে সাপোর্ট না করলে তুই এক কদম এগোতে পারবি না। আজকে তোর মুখে এরম করে ঝামা ঘষে দিয়েছে রীতা লাহিড়ী, সে ভালোবাসার খাতিরে হোক। এইসব মেয়ে ছেলেদের জ্ঞানটাও ওরা মনে করে আমাকে, মানে ভালো কথাকেও মনে করে জ্ঞান দিচ্ছে। পাকামি করেছে, আমি ভয় পাই না। হ্যাঁ, এই যে তুই বলছিস না স্বামীর বুকে মাথা রেখে পরপুরুষের সাথে হেক্স চ্যাট করেছে, আমি খাটের তলায় ছিলাম কিনা, দেখো নিজেই বলছে যে আমি ভয় পাই না। ভয় পেলে কেউ স্বামীর বাড়িতে থেকে পরপুরুষের সাথে হেক্স চ্যাট করে না, বুঝেছিস তো? এখন মিত্র পরিবারকে ছাড়, কত বিক্রি করবি? বেচু ও না বেচু তোরা, যারা এখনো মানে কি বিক্রি করছিস ওর আমি জানি না। শোন, মিথ্যেকে মিথ্যে বলার সাহস দেখাস, ভুলকে ভুল, ঠককে ঠক, জোচ্চরিকে জোচ্চরি, বুঝলি? এই যে এখন যাকে দীপ্ত বলছিস, আবার বলেছিস ফোকলা বলবি, যে এই যে ক্যাথাকে যে নামে ডাকছিস আবার তখন গাদি বলবি। তোর নাম ডাকাতে কিছু যায় আসে না, কিন্তু তোর আসল চরিত্রটা প্রকাশ হয়ে গেছে। নিজের শালা বলে না পকেট থলিতে নেই কি পকেটে নেই পয়সা, থলিতে মারি থলি নাকি গলি, ও লাফ মারি গলিতে, পয়সা নেই থলিতে লাফ মারি গলিতে, ওই হচ্ছে তোর ব্যাপার।
কিউআর কোড দিয়ে ভিক্ষাবৃত্তি করে ওর টাকা অফার করতে গেছে, ওর কাছে হাস্যস্কর মনে হয়েছে, বুঝলি কি না? আর ওর কাছে টাকা নেই, কেন নেই এগুলো শোনার জন্য গেছিলি। অফারটা হচ্ছে একটা টোপ, তোকে যে চেনেনি সে এখনো জন্মায়নি, বুঝলি কি না? তুই যা জিনিস আমি জানি, বুঝলি কি না? আমি জানি, আমি জানি। এবার যেটা বলছিলাম বন্ধুরা, রীতা লাহিড়ী বলেছে, আমি ওকে ভালোর জন্য বললাম ভগবান ভয় পেও না, ভগবান সাথে আছে। বলে আমি আন্টি আমি ভয় পাই না। ভয় পেলে কেউ স্বামীর ঘরে বসে বাচ্চা ফেলে পরপুরুষকে হেক্স গল্প শোনায় না। বাচ্চারা দুধ খায়, বাচ্চারা ঘুম থেকে উঠে তার মাকে খুঁজবে, এটা তার মাথায় ছিল না। সে বেরিয়ে গিয়ে তোমার হাতটা আমার হাতে, আমার হাতটা তোমার হাতে, তোমার আমার হাতের মাঝখানে ফেবিকুইক, ছাড়বে না ছাড়বে না। এটা না কেলাতে হয়, আগা পাঁচতলা কেলাতে হয়, জানো তো? আর আমার মুখ এরম হয় কেন বলো তো? আমি এগুলো সহ্য করতে পারি না। আজকে আরশ আমার সন্তানের থেকে ছোট, সে এখনকার জেনারেশনের হয়েও এইগুলোকে মানতে পারে না। আর এখনকার জেনারেশন হচ্ছে ধরবো ছাড়বো, খাবো ছাড়বো, ধরবো ছাড়বো, খাবো ছাড়বো। রেসপেক্ট করি সত্যি, ও আমার সন্তানের থেকেও ছোট। আরশ ভালোবাসবো না কেন? ভালোবাসার বস্তু, অন্যায় দেখলেও বলবো। তাহলে আর এই নোংরাকে সাপোর্ট করে গেছে দিনের পর দিন কিছু মানে ফেক ভেক, আর ওই যে সকল ভালোবাসি 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 ক্যাথাকে ক্যাথাকে। আর এই দালাল মানুষের চোখে নামতে নামতে তলানিতে চলে গেছিস। সত্যি কথা বল, আমি সব জানতাম, কিন্তু তুই বলবি না। কারণ বাবা সীমা বলেনি, সীমাকে খোঁচা মেরেই গেছিস, খোঁচা মেরেই গেছিস। মানে সীমা যদি কোমর বেঁধে সন্দীপের এগেনস্টে ভিডিও নামাতো তাহলে খুব ভালো হতো, তাই না? দেখ তোরও একই পজিশন, আজকে বলছিস কিন্তু এইগুলো চেপে রেখেছিস। আর ফেব্রুয়ারির থেকে ফোকলার সাথে ফুকলির অশান্তি হয়েছে, আউট অফ সাইট কতদিন। হ্যাঁ, ওই চুলকানি যার আছে সে ওই 1 মাস 1 দিন অপেক্ষা করবে না, যেই জিমওয়ালাকে ধরেছে ফোকলাকে ছেড়ে দিয়েছে। না হলে ব্যবসা করতে করতে ট্রিট দিয়েছিল না খাওয়ার। সব বুঝেছিস কিন্তু তুই বুঝতেই পারছিস না, তুই দেখতে পাসনি, তুই বলবি কি করে? তুই তোর সত্যিটা দেখিসনি, তুই তো প্রমাণ পাসনি। কিন্তু তুই প্রমাণ পেয়ে গেছিলি, মিত্র পরিবার অশান্তি করেছে, ওর উপর অত্যাচার করেছে, আর 3 বার অ্যাটেম্প টু মার্ডার, যেটা মানুষ খায়নি তুই খেয়ে একার মানুষকে বোঝাতে বসে গেছিস। দেখ দেখ ভালো করে দেখ, তুই যে কত কদাকার, তোর যে কত শুনতে হবে আগামী দিন। কারণ প্রত্যেকবার নোংরাকে সাপোর্ট করেছিস। ওই রীতা লাহিড়ী ম্যাডাম বলেছেন যে তুমি ওকে নিয়ে ভিডিও করা ছাড়ো, কারণ ওকে আমি চিনে গেছি। সত্যিই তো, আজকে অমাবস্যা ভিডিও ছাড়লে ওকে যা মুখের ভাষা উদুম কেলায়, হ্যাঁ কোট আনকোট কেলানো ভাষাটা বলছি, কারণ ওই মহিলা এটা শোনার উপযুক্ত। কোঁত 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 আছে ওর শরীরে, বুদবুদ আছে, খামখাম আছে, কিন্তু মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা নেই। ছেলের অনেকে বলেছে, নতুন করে আমার বলার দরকার নেই, এটাই তো। শোনো, মেয়ে আমার মাকে দেখেছি, আমার দিদিকে মাছের মাথাটা বড়টা দিত, আর ছোদ্দাকে বলতো বরাবরই আমি ভীষণ নিরীহ, মানে আমাকে যা দেবে আমি তাই খাবো। ছোদ্দা বলতো মা মাছের মাথা আমি খাবো। বলে না, দিদি পরের বাড়ি যাবে, দিদি খাক, দিদি পরে, মা কেন পরের বাড়ি গেলে? বলে না, যদি মাছের মাথা দেখা গেল ওকে দিল না অন্যকে দিল। তাহলে মেয়েদের বাপের বাড়িতে সকালটা পূরণ করতে হয়। আমি দেখেছি ভালো জিনিসটা দিদিকে দিত, কারণ দিদি মেয়ে, আমার দিদির কথা বলছি, সে পরের বাড়ি যাবে, ভাবে এখানে সুখভোগটা করুক বাপের বাড়ি থেকে, আর শ্বশুর বাড়িতে গেলে তার চেয়ে প্রাচুর্য পেলে তো অবশ্যই ভালো। আর যদি না পায়, এই জন্য বাপের বাড়িতে মেয়েদের এইভাবে মানুষ করে। আর চক্রবর্তী পরিবার মেয়েকে শরীর থেকে, মন থেকে, কাঁধ থেকে নামিয়ে দেওয়ার জন্য বিয়ের বয়স হওয়ার আগে ছেটে ফেলে দিয়েছে। আর ছেলেও জানতো মেয়েকে বিদায় করেছে একেবারে চিরজীবনের মতন, সেই জন্যে মেয়েটা তাড়িয়ে দিয়েছে, কারণ ওইভাবে তৈরি হয়েছে সোনা। ওই কোট 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 কোটের মহিলার ছেলে, সে জানতো এইখানে এর জায়গা দেবো না। আর গিয়ে আমি দেখছি এরা বলছি জমি তোমার বাড়ির ভাগে মেয়েকে দিও, আরও লাভ রিয়াক দিচ্ছে। ও তো জানে দূরা, হ্যাঁ কারা গো তোমরা আমার মেয়ের বিষয় কইতে আসো? আমরা তো ছেটে ঝেটে ছেটে ফেলে দিয়েছি, সে তো বহু বছর আগে। এবার ওর কুরকুরানির জন্য ও বেরিয়ে এসছে, ও বুঝবে। আজকে পরিষ্কার হলো, না 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 দালাল বলেছে বলে না, আজকে সবার কাছে পরিষ্কার যে এই জিমের ট্রেনার বা জিমওয়ালার সাথে ও একটা নগ্ন একটা অসামাজিক সম্পর্কে জড়িয়ে গেছে। আর এইটাই 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 অথেন্টিক, বলছে না অথেন্টিক, খাঁটি তো অবশ্যই, এবং 100% সত্যতা আছে এর মধ্যে।
এইবার যারা ওকে ভালোবাসে, ওর সাথে শুধু সাইবার বুলিং হয়, তারা একটু বলুক যে এ তো এই জন্যেই জন্মেছে, শ্বশুরবাড়ি থেকে নির্যাতিত হয়ে আসেনি। তাহলে ওই ডে ওয়ানের কথা যদি সে মনেই রাখতো, সে দালালকে বলতো না, তার বাড়ির লোককে বলতো। বোঝাতে পারছি? নোংরা একটা মহিলা কারা মুখ নেড়ে বলতে আসে। আরও ডে ওয়ান থেকে পরিষ্কার করে দিচ্ছে সব বিষয়টা। আর আজকের দিনেও সেই তুলে এনেছে, জিমওয়ালার সাথে আছে। তারপরে আমরাও খবর পেয়েছি। শোন দালাল, তুই তো ফোন করে করিস, সত্যি করে বলছি আমরাও অনেক খবর পেয়েছি, অনেক খবর। ফেব্রুয়ারি থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, বুঝলি? ও বলেছে চুরি করবো কেন, বলে ডাকাতি করব। ডাকাতি তো করেছে, আর ওই পরের বাচ্চার মাকে আনা ও মাসুল গুনছে। আমি ফোকলার কথা বলছি। আর ফুকলি চারিদিকে খুঁজে বেড়ায় দুটো চোখ কৃষাণুর। মা কই, মা কই, সবার মা আছে। পশু পাখি দেখলেই বলে ওর মা আছে, ওর মা ওই করেছে, ওর মা আছে। আর আপনারা আপনারা রসের 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 গল্প করেন ক্যাতাকে নিয়ে। ক্যাতার শরীরের রস আপনাদের চোখে পড়ে না। ধিক্কার জানাই আপনাদের মতন। যেমন অমাবস্যা জন্মদাত্রী মা হয়ে মেয়ের ভবিষ্যৎ, মেয়েকে শ্বশুরবাড়িতে যদি বুঝিয়ে সুঝিয়ে ডাকতো, আজকে আমরা ক্যাথাকে আর সন্দীপকে একসাথে ব্লক করতে দেখতাম। সেও তেমনি বাচ্চা ফেলে চলে এসছে। মা বলেছে ছাড় তো, ছেড়ে ফেল, ও তোর দেখতে হবে না, যেখানে আছে সেখানে ভালো আছে। আর এই যে সব হারামিগুলো, হারামি মানে বদা বেটিগুলো, এই যে জলনবুড়ি আর দালাল নোংরাকে সাপোর্ট করে যে কিছু করেনি, সন্দীপকে দিনের পর নগ্নতা দেখিয়ে এসছে, নগ্ন করেছে। আজকে দেখ, বলে না রাজা তোমার কাপড় কই, জামা কই, ওই হচ্ছে দালালের অবস্থা। এখন বলছে আর দেখ তোকে নিয়ে না, তোকে মাটিতে মিশিয়ে দেবো না, তোর তাতে কিছু ছেড়া যায় না, বুঝলি কিনা? তুই জল জানতো একটা অসভ্য মহিলা, তুই নোংরাকে সাপোর্ট করে এসছিস। তার জন্য দেখ তুইও খুব সুখে আছিস, সত্যি করে বলবি তো? খুব সুখে আছিস, সত্যি করে বলবি? কারণ তুই মানুষের সুখে ব্যাঘাত ঘটেছিস, মানুষকে নিয়ে মিথ্যাচারিতা করেছিস। তুই যেমন প্রমাণ না পেয়ে বলিসনি যে সত্যি তো, যেমন অযোধ্যাকাণ্ডে বাসের ওই কুকীর্তিটা সবার মতন নাকি তুই জেনেছিস, তুই নাকি বুঝতেই পারিসনি। তুই ছোট্ট, তুই কচি, তুই ছোট্ট কচি তালসার শশা, সেই রকম। তাহলে তুই প্রমাণ পেয়েছিস মিত্র পরিবার ওই মহিলাটাকে অত্যাচার করেছে, প্রমাণ পেয়েছিস। কিন্তু প্রমাণ আমরা পেয়েছি কিছু না করে 498-এ কেস দিয়েছে, সেখানে কিছুই ছিটতে পারিনি। আর তারা গিয়ে আরশের কমেন্ট বক্সে বলছে বাচ্চা মা পাবে। মা তো এখন অন্য পুরুষকে পাওয়ার জন্য এত অস্থির হয়ে যাচ্ছে, বাচ্চা নেবে কি করে? আর বাচ্চা এইরকম 12 ডেসারি মায়ের কাছে বাচ্চা দেবে কেন? দেবে বন্ধুরা? হ্যাঁ, সাইবার বুলিং। সে যা কৃতকর্ম করছে তার ফল পাবে, যা কর্মকাণ্ড দেখাচ্ছে মানুষে বলবে। এইটুখানি বলার ছিল। নোংরা নোংরা নোংরা, আর এই নোংরাকে চোখ বন্ধ করে সাপোর্ট করেছে দালাল। আজকে বলছি জিমওয়ালা, জিমের ট্রেনারটা হচ্ছে সত্যি ঘটনা। আমরা জানি রে, তুই জান, তুই জেনেও চুপ করে থাক, কিছু আসবে না। আর এই যে কল রেকর্ড শুনে কি প্রমাণ করলি? তোর সাথে ফুকলির খুব কাছাকাছি, মানে কম্পিটিশনে নেমেছিস যে এইরকম চরিত্রহীনা মহিলার কাছাকাছি আমি, মানে বিশাল বড় একটা। যা বলেছে ফোকলা ঠিক বলেছে, তুই তো ওই বড় বড় ব্লগারদের পিছনে পড়ে থাকিস। যদি এটা পুটুস করে পাদ দেয় গন্ধ শুকবো। চল চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। লাভ ইউ অল।